সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর কম্পালসারি বাংলা অর্থাৎ LCC 2-1 এই পেপারটি রয়েছে। তোমাদের এই পেপার থেকে আমি কয়েকদিন আগে মডিউল 1 এবং মডিউল 2-এর সাজেশান দিয়েছি। সেই সাজেশান অনুসারে তোমাদের ইতিমধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তরও আমি দিয়েছি। আজকে তোমাদেরকে নতুন আবার একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, যা তোমাদের সাজেশানের মধ্যেই রয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঐতিহাসিক নাটক কাকে বলে? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক নাটক আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবছর। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা ভালো করে দেখো এবং তোমরা লিখে নাও। তোমাদের জন্য এই প্রশ্নটা 10 নম্বরের জন্য মডিউল 2 থেকে খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের সাজেশানে দেওয়াও রয়েছে, তোমরা দেখবে। ঐতিহাসিক নাটক কাকে বলে? প্রথমেই তোমাদেরকে লিখে দিয়েছি ঐতিহাসিক নাটক কাকে বলে। এরপরে তোমাদের রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটকের নাম, ভালো করে তোমরা দেখবে। তারপরেই তোমাদের দিয়েছি বৈশিষ্ট্যগুলো, এক এক করে দিয়েছি তোমাদের ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্য। ভালো করে তোমরা লিখে নাও। যারা এখনও পর্যন্ত বইটই কিনতে পারোনি বা এখনও পর্যন্ত তোমাদের বই জোগাড় করা হয়ে ওঠেনি, তোমরা অবশ্যই এই উত্তরটা ভালো করে লিখে নাও। আশা করি তোমাদের জন্য খুব সহজ হবে এই উত্তরটা, তোমাদের মুখস্থ করতেও সুবিধা হবে এবং তোমরা সহজে পরীক্ষায় লিখতেও পারবে। একদম সহজ সরল উত্তর, তোমরা অল্প পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্য তোমাদেরকে দিয়েছি। এরপরে একটা সার্থক বাংলা ঐতিহাসিক নাটক নিয়ে আলোচনা, কৃষ্ণকুমারী, মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। তোমরা ভালো করে দেখবে। তোমাদের প্রথমেই কাকে বলে, এরপরে তোমাদের বৈশিষ্ট্য, উদাহরণ, তারপরে একটা সার্থক বাংলা ঐতিহাসিক নাটক নিয়ে আলোচনা পরপর তোমাদেরকে দেওয়া হবে। এরপরে তোমাদের সাজেশানে এখনও যে প্রশ্নগুলোর উত্তর দিতে বাকি রয়েছে সেগুলো এক এক করে সবই আমি সাজেশানে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো। তোমরা প্রথম থেকে ভালো করে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নাও। এছাড়া এখনও তোমাদের সাজেশানে এখনও যে উত্তরগুলো তোমাদের দেওয়া হয়নি সেগুলো উত্তর এক এক করে দেওয়া হবে। তোমরা ফলো রাখবে, তাহলে উত্তরগুলো সবই পেয়ে যাবে। এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্রথমবার ভিডিও দেখছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। এবং এছাড়া এখনও সাজেশানে যেগুলো রয়েছে সেই উত্তরগুলো তোমরা সবই পেয়ে যাবে। ভালো করে একটু প্র্যাকটিস করো। তোমাদেরকে সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো পরীক্ষাতে সমস্ত আসবে। একটু প্র্যাকটিস করলেই তোমরা উত্তরগুলো পরীক্ষায় কমন পাবে। সবাইকে নমস্কার।